নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় মুগ পোস্ত। সহজ সাধারণ একদম ঘরোয়া নিরামিষ রান্না, গরমকালের জন্য একদম উপযুক্ত রেসিপি। দেখুন, তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মুগ ডালকে বেশ ঘন্টাখানেক মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে ডালের একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালের মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, বেশ কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু প্রথমে মিশিয়ে নেব। এবার এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে এবার ডালটাকে একটু ফেটিয়ে নেব চামচের সাহায্যেই। ডাল বেশ ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার ডালটাকে সাইডে রেখে দেব। দেখুন, এখানে আমি কিছুটা ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা কিন্তু হালকা করে একটু খোসা রেখে রেখে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ঝিঙেটা অবশ্যই একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন, ঝিঙের সঙ্গে বেশ কিছুটা পরিমাণে আলুকেও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই বড়াগুলোকে ভেজে নেব। এখানে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ডালের ব্যাটারটাকে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বেশ কিছুটা ডাল এখানে দিয়ে দিয়েছি। এবার এই বড়াগুলোকে ভেজে নেব। নিয়ে বাকি যে ডালটা আছে সেই ডালেরও কিন্তু একই রকমভাবেই একটু মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নেব। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি যে ডাল আছে ডালটাকে কিন্তু আমি একই রকমভাবেই বড়াগুলো তৈরি করে নেব। এখানে দেখুন, দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই কেটে রাখা ঝিঙেগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। ঝিঙের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব ঝিঙে আলুটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখুন, যে মিক্সির জারে আমি ডালটাকে বেটে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমি ডালের ব্যাটার রেখে দিয়েছি। এর মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি। এগুলোর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। এখানে পোস্তর ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন, আমাদের ঝিঙে আলু কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে। ঝিঙে আলুটা আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখানে বেটে রাখা পোস্তর মিশ্রণ দিয়ে দেব। পোস্তর মিশ্রণ দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়েও কিন্তু বেশ ভালো করে ঝিঙের সঙ্গে একটু 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে পোস্তটাকে একটু কষিয়ে নেব। পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পোস্তটাকে বেশ ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে আবারও কিন্তু চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কষাতে কষাতে আলু আর ঝিঙে খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেই কারণে এখানে আর খুব বেশি জল দেব না। এখানে 1 বাটি পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, ঝোলটা ফোটা পর্যন্ত। দেখুন, 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোল কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে গেছে। এবার এখানে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দেব। ডালের বড়াগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দিয়েছি। এবার এখানে ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, আর ডালের বড়াগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখানে নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানেক সময় ধরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় মুগ পোস্ত। এটা কিন্তু
খুবই সাধারণ একদম ঘরোয়া নিরামিষ রান্না। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরমকালের জন্য একদম উপযুক্ত রেসিপি। তাহলে বন্ধুরা, আমার এই মুগ পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।